এই মুহূর্তে বাংলাদেশের সকলেই ফ্যাসিস্ট, কারণ কিছু বললেই কিছু শেয়ার করলেই তিনি অটোমেটিক ফ্যাসিস্ট হয়ে যাচ্ছেন। ফ্যাসিস্ট অটোমেটিক দেশ বাংলাদেশ। এই কথাগুলো বলছি বাংলাদেশের কিছু তারকাদের কথা, যেমন চঞ্চল চৌধুরী, শাকিব খান, আফরান নিশো, আরও এরকম অনেক কিছু গুরুত্বপূর্ণ শিল্পী আছে। তারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব। 15ই আগস্ট যখন বঙ্গবন্ধুকে নিয়ে তারা তাদের মতামত প্রকাশ করে, অর্থাৎ বিনম্র শ্রদ্ধা জানায়, আর তারা ফ্যাসিস্টে রূপান্তরিত হয়। এটা কি অটোমেটিক নয়? ফ্যাসিস্ট অর্থ আপনি বোঝেন? কখনোই বোঝেন না। যদি বুঝতেন তাহলে কখনো এই শিল্পীদেরকে ফ্যাসিস্ট বলতেন না। একজন দেশের স্থপতি, তার মৃত্যুর দিনটাকে এরকম শ্রদ্ধা জানানো কখনোই ফ্যাসিস্টের কাজ নয়। এই তারকাদের পাশে কেউ না থাকলেও আমি অবশ্যই সাপোর্ট করার জন্য আছি, কারণ তাদের ওই পোস্টের জন্য আমরা কখনো তাদেরকে ফ্যাসিস্ট বলতে পারবো না। জয়া আহসানের কথা বলেন, তিনি কখনো রাজনীতি করেছেন? তার কি বিষয় আপনি দেখতে পারেন? চঞ্চল চৌধুরী কখনো কি কাউকে মেরেছেন? তবুও তার নামে হত্যা মামলা আসামি হয়ে যায়। শাকিব খান কখনো রাজনীতিতেই আসেন না, সুযোগ থাকলেও তিনি কখনোই করেননি। তিনিও ফ্যাসিস্ট। খায়রুল বাশার বলি কিংবা নীল আলমগীর বলি, এরা প্রত্যেকেই মুক্তিযুদ্ধ ফ্যামিলির সন্তান। তারা কিন্তু নিজেদের ফ্যামিলি থেকে, নিজেদের ফ্যামিলির লোকদের থেকে এই মুক্তিযুদ্ধ সম্পর্কে বলেছেন। আরশ খানের কথাও বলি, তিনি তো এই মুহূর্তে বলেই দিয়েছেন যে আমি একদিন মরবই, আল্লাহকে ছাড়া কাউকে এই ভয় করি না। দেখুন, এরকম প্রত্যেকটা শিল্পী তাদের মনোভাব প্রকাশ করতে পারে, তবু কিন্তু তারা কালচারাল ফ্যাসিস্ট হতে পারেন না। তাদের জুতা নিক্ষেপ করতে পারেন না। জুতা নিক্ষেপ করলে কি? কিছুই না। এটা আজ যদি আপনি একজনকে করেন, কালকে অন্যজন আপনাকে করবে। কালচারাল ফ্যাসিস্ট অর্থটি আপনি আগে ভালোভাবে পড়ে দেখেন, এটার পুরো মানেটা কি। যেটাতে আপনারা এই সব শিল্পীদেরকে আপনারা এরকম বাজেভাবে হেনস্থা করছেন, এটা কি ঠিক? কখনোই না। 15ই আগস্টের পূর্বে কিন্তু আমরা তাদেরকে দেখেছি তারা কিভাবে চলাফেরা করেছে। হ্যাঁ, অনেকেই রাজনৈতিক দলের সঙ্গে মিশলেও কিন্তু তারা ওইভাবে কিছু করেনি যে তাদেরকে ফ্যাসিস্ট বলা যায়। আবার অনেকে যারা বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন, তাদের অনেকে রাজনীতি বোঝেনি না, কোনো দলের কাছে জানেনি, তবুও তারা ফ্যাসিস্ট। তাহলে যারা লুটপাট করে খায়, বাইরে টাকা জমায়, তারা ফ্যাসিস্ট। যারা দেশে থেকে কাজ করে তারাও ফ্যাসিস্ট। তাহলে ফ্যাসিস্টের তফাৎটা কি? এই ফ্যাসিস্ট কথাটি কিন্তু আমরা অবশ্যই একটা মানে স্বাধীনভাবে এটা বলার চেষ্টা করছি, এবং এটাকে একটা জাতীয় ভাষা হিসেবে আমরা মূল্যায়ন করছি, একটা জাতীয় শব্দ হিসেবে। তাই এই ধরনের শিল্পী এরা কিন্তু কখনোই ফ্যাসিস্ট নয়, তারা সাধারণভাবে কাজ করে থাকে। এখন এরকম পরিস্থিতিতে অনেক শিল্পীরা কিন্তু গা ঢাকাও দিয়েছে, তারা ঠিকমতো কাজও করতে পারছেন না। অনেক শিল্পী বেকার হয়ে বসে আছেন শুধুমাত্র এই ভুল বোঝাবুঝির কারণে। এখন যারা রাজনীতি করে অনেক কিছু করে তারাও ফ্যাসিস্ট, আর যারা শিল্পীরা কাজ করে তারাও ফ্যাসিস্ট। এখানে সারা বছর 16 বছর রাজনীতি করে তাদেরকে আপনি ফ্যাসিস্ট বলেন, আর যারা দুবেলা চলচ্চিত্রে কাজ করে, নাটকে কাজ করে, তাদেরকে আপনি ফ্যাসিস্ট বলেন কিভাবে? কাজে জুতো নিক্ষেপ করে কখনো আপনি এদেরকে থামাতে পারবেন না, কারণ বঙ্গবন্ধুর প্রতি তাদের ভালোবাসা মন থেকে আসে, বিনম্র শ্রদ্ধা জানাতেই পারে। এটা কখনোই ফ্যাসিস্টের পর্যায়ে পড়ে না। এজন্য বলতে পারি যে এই ধরনের শিল্পীদের কখনোই ফ্যাসিস্ট বলার কোনো যৌক্তিকতা আপনারা রাখেন না। এদের ভালোভাবে কাজ করতে দিন, এবং এদের সামনে যাতে কোনো সমস্যা না হয় সেটা ব্যবস্থা আপনারাই করে দিন, কারণ এরা ফ্যাসিস্ট নয়, এরা ভালো মানুষ। এদের গায়ে কোনো কলঙ্ক নেই। কলঙ্ক থাক বা না থাক, সকলকেই ফ্যাসিস্ট বানিয়ে দেওয়াটা একটা কালচারে পরিণত হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে, আর এটা একটা অবসান হওয়া দরকার। যাই হোক, সামনে যেন তাদের দিনগুলো ভালো কাটে এবং তারা ভালোভাবে কাজ করতে পারে, এই কামনাই করছি। ধন্যবাদ সবাইকে।